আপনারা সকলে অবগত আছেন আমাদের বিয়ানীবাজারে যে মা ও শিশু হাসপাতালে আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমাদের একজন নবজাতক এখানে ডেলিভারি করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আমাদের যিনি ভিকটিম আছেন, তো ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ ডাক্তারদের অবহেলা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে। আমরা সরাসরি আজকে এই প্রতিষ্ঠানটি ভিজিট করেছি এবং আমরা ভিকটিমের সাথে এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি। তো এখানে যে ঘটনাটি ঘটে গেছে, আমরা ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্লাস ভিকটিম প্রত্যেকের বক্তব্য আমরা শুনেছি। তো এখানে আমাদের ভিকটিমের সাথে যে ওনারা যেটা বলেছেন যে ওনারা এটা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আছে বলে তারা মনে করেন, যেহেতু তারা মনে করেন সেহেতু ওনার যে আইনগত প্রক্রিয়া আছে সেই আইনগত প্রক্রিয়া উনি আমাদের সাথে যাবেন এবং আমরা টোটাল উপজেলা প্রশাসন এবং আমাদের থানা প্লাস আমাদের যে বিয়ানীবাজারে আর্মি দায়িত্বে আছেন, আর্মি ক্যাম্প থেকে আমাদের ক্যাপ্টেন এসেছে, প্রত্যেকে আমরা ওনার সাথে আছি। ওনার যে আইনগত প্রক্রিয়া ওনার কোনো প্রকার বাধাগ্রস্ত হবেন না, ওনার এই টোটাল প্রক্রিয়াতে আমরা ওনার সাথে থাকবো এবং উনি এই প্রক্রিয়ায় আইনগত প্রক্রিয়া যেটাতে যাবেন, কোথাও বাধাগ্রস্ত হলে আমরা সবসময় ওনার সাথে আছি। পাশাপাশি আমাদের যেহেতু এটি একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি আপনার যে বিভিন্ন অভিযোগ আছে সেগুলো আমরা খতিয়ে দেখবো। একই সাথে আমাদের এখানে যেহেতু মব সৃষ্টি হয়েছে এবং কিছুটা ভাঙচুর হয়েছে, এই বিষয়গুলো যদি না ঘটে, কারণ আপনার এটি একটি সেবা প্রতিষ্ঠান, এই সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার আমাদের কিছু সেবা অবশ্যই কিছু না সেবা গ্রহীতা আপনার কিন্তু সেখান থেকে উপকৃত হন। তো যদি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা থাকে সেটা আমাদের খতিয়ে দেখা হবে এবং ওনার যে মামলা করবে সেই মামলা প্রক্রিয়াটা আমাদের চলবে এবং অতি দ্রুত যাতে তদন্ত সম্পন্ন হয় সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো। পাশাপাশি আমি সকলকে অনুরোধ করব, দয়া করে আমাদের এখানে কোনো মব সৃষ্টি করে যে প্রতিষ্ঠান ভাঙচুরের যে বিষয়টা, এই বিষয়টা যদি কারো কোনো মনে চিন্তা ভাবনা থাকে আমরা এখান থেকে সরে আসবো। কারণ আপনার একটি আঘাতের দ্বারা এখানে আরেকটি যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, আমি আপনাদের সকলের কাছে একটু সাদরে অনুরোধ জানাবো আমি ইউনো বিয়ানীবাজার হিসাবে, যে আমরা এই কাজটি করব না। কারণ আপনার একটি আক্ষেপের কারণে বা আপনার একটি ইট পাকড়ের কারণে অন্য কোনো পেশেন্ট যাতে এখানে ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদের সেই দিকে আমি একটু নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি একটু আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিকটিম আছে, আমি একটু ওনাকে অনুরোধ জানাবো যে আপনার যে প্রক্রিয়াটুকু আপনি গ্রহণ করতে চাচ্ছেন আমাদের এই মিডিয়া আছে, আপনি একটু কষ্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আপনারা সারা তো অবগত আছেন, গত সকালে মানে 8টার দিকে আমার বোন চলে যাইছিলাম ওই মা ও শিশু হসপিটালে। আসার পরে তারার চিকিৎসার অবহেলার কারণে আমার একটা বাইক না দুটো আলো দেখার আগে তারা মারি ফেলাচ্ছে। আমার সাথে কথা ছিল যে ওরা সিজারিয়ান করবে, কিন্তু ওরা সিজারিয়ান করে নাই, নর্মালি করিয়া আমার পাগনাটারে মারি দিছে। তাই বলি আমার পাশে মনে হয় ম্যাডাম আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, ওনারা একটা আশ্বাস দিচ্ছেন যাতে আমার এই যে ঘটনাটা ঘটছে তার সুষ্ঠু একটা তদন্ত করিয়া দিবা। এই আশায় আমি ওনাদেরকে মনে করো আমার এই কমপ্লেনটা ওনার হাতে তুলে দিলাম, যাতে মনে করেন আমি একজন মামা, যাতে মনে আমার বাগনা হারাইছি যাতে আর কোনো মামা বাগনা না হারায়, আমার বোন যাতে মনে করতো তার সন্তান হারাইছে আর কোনো বোন যাতে তার সন্তানটা না হারায়, এই দৃষ্টিটা ওনারা দিবেন। যে মনে করো কার যাতে এই ধরনের কোনো হসপিটাল জন্য কোনো মা কান্না না করিয়া চলে যায়, হাসি মুখে কান্না করে যেতে আসে, হাসি মুখে চলে যেতে পারে, এই দৃষ্টিটা ওনারা দেখবেন, প্রশাসনের লোক আছেন। আর আপনারা যে কতক্ষণ কষ্ট করছেন আমার লোকে আসলাম, আপনারা তাপা শেষ করবেন, আমার যাতে সুষ্ঠু বিচার হয় আপনাদের মাধ্যমে মনে হয় দেশবাসী জানবো আমি একজন মামা সুষ্ঠু বিচার পাইলাম কিংবা পাইলাম না। ওনারা বলতেছে যে আমরা ডিলে করার কারণে মারা গেছি, আর আমরা ঢুকছি মনে তারা হসপিটালে 8টার দিকে। তারা কইছে যে মানে সিজারিয়ান করলে আমার বাগনা বাঁচবা বা মাও সুস্থ থাকবা, তবে তারা করছে নর্মাল। আমরা তো নর্মালে ভর্তি হয়েছি না, আমরা সিজারিয়ানে ভর্তি হয়েছি। নাহলে কন্ট্যাক্ট করছে তারা 27,000 টাকা কন্ট্যাক্টে ভর্তি করছে, করিয়া তারা নর্মাল করিয়া আমার বাগনাটা মারছে। যাই হোক, আল্লাহ হয়তো কিমান তার লোকটাও ভালো লাগছে নিজন যে আমার বাগনা, যাতে তারা যে ভুলটা করছে আমার মনে করো বাগনা তার লোকে এই যাতে ভুলটা আর কেউ লোকে না করে, এই দৃষ্টিটা প্রশাসনের কাছে আমার অনুরোধ, যাতে মনে করো এর একটা সুষ্ঠু তদন্ত হয়, সুষ্ঠু বিচার হয়। আমি যাতে মনে করো যেটা কান্না করি আর কোনো মামা যেন না কান্না করে। এই শিশু আছেন ওখানেও তারার হসপিটাল, আর আমার বনি জামাইরও তারার লগে মনে করো কাটেলাটি একটু আঁত কাটি গেছে, ওনারে লইয়া সিলেট যাওয়া হয়েছে। আমার বোন সিলেট আছে না, আপনার আমার বোনের লাগি দোয়া করবো, আমার বোন জামাই লাগি সারা দেশবাসী দোয়া করবা যাতে তারারে আল্লাহ সবদান করে, তারা আইতে পারে। আর নবজাতক তার বাবার বাড়ি হইলো কি আমরা বিয়ানীবাজার রামদাস, আর তার নানা বাড়ি হইলো কি আমরা মোল্লাপুরি ইউনিয়ন মাটিরাটা। আমি তার মামা। আমাদের ওখানে আমার বোন চিকিৎসাধীন আসলা হিসাবে আমরা দৌড়াদৌড়ি করার তার নাম রাজামণি রামদাস বাড়ি।
বাজার খাদিমুদ্দিন গ্রামের নাম। ধন্যবাদ, আপনারা সারা দোয়া করবেন।